প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1 13 নং প্রশ্নের সমাধানটি করব। তো 1 ভাগ 1 প্লাস sin a প্লাস 1 ভাগ 1 মাইনাস sin a ইকুয়াল টু 2 sec স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লেফট সাইড লিখে রেখেছি। এরপর যে কাজটা করব, এই যে ভগ্নাংশটি রয়েছে, ভগ্নাংশের যোগ রয়েছে, সেই ভগ্নাংশের যোগটি আমরা আগে করব। তাহলে আমাদের দরকার এই দুটার লসাগু। যেহেতু দুটো ভিন্ন ভিন্ন রাশি, তাই লসাগু দুটোই নিতে হবে। এভাবে তাহলে আমরা নিয়ে রাখলাম। এরপর এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল হবে এটা। এটাকে আবার 1 দ্বারা গুণ করি, তাহলে 1 দ্বারা গুণ করলে তাহলে যা আছে তাই আমরা পাবো। প্লাস অনুরূপভাবে এটাও, তাহলে এখন যদি আমরা ভাগ করি, এটা থাকবে ভাগফল, এটাকে আমরা 1 দিয়ে গুণ করি, এটা পাচ্ছি। নিচে যাই, নিচে গেলে আমরা মাইনাস sin a প্লাস sin a বাদ যাবে, উপরে থাকবে 2। এবার 1 প্লাস sin a 1 মাইনাস sin a, এটার জন্য আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এর ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি আমরা এইভাবে লিখি, তাহলে a মানে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার। 1 এর উপর স্কয়ার দেওয়ার প্রয়োজন নেই, কারণ 1 কে স্কয়ার করলে তার মান 1ই হবে। পরের লাইনে যাই, তাহলে উপরে আমরা পেয়েছি 2 লিখে রাখি। তো নিচে 1 মাইনাস sin স্কয়ার, এটার জন্য আমরা লিখতে পারি cos স্কয়ার, কারণ আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, থিটা লিখি ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি cos স্কয়ার থিটা এটাকে বামে রেখে sin স্কয়ারকে ডান পাশে নিয়ে যাই, তাহলে sin স্কয়ার থিটা এরকম হচ্ছে। তার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটার জন্য আমরা cos স্কয়ার থিটা পাই, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a এর জন্য আমরা cos স্কয়ার a লিখতেই পারি। 2 cos স্কয়ারের জন্য আমরা লিখতে পারি 1 বাই sec স্কয়ার, কারণ আমরা জানি cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, সেজন্য আমরা এর জন্য এটা লিখলাম। তাহলে 2, তাহলে এবার আমরা কি করব, ভগ্নাংশের যেহেতু ভাগ রয়েছে, তাহলে নিচের এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দিলাম, এবং নিচের যে ভগ্নাংশটি রয়েছে এটির পরিবর্তন ঘটবে, অর্থাৎ লব হরের জায়গায় এবং হর লবের জায়গায় চলে আসবে। নিচে 1 না লিখলেও চলে, লেখার প্রয়োজন নেই, মানে এরকম হচ্ছে। তো এটার অর্থই হলো 2 sec স্কয়ার a, রাইট সাইড